চ্যালেঞ্জ করে বলছি। এবং মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি, তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। তিনি একটা ডাহা মিথ্যে কথা বলছেন। বাম আমলে কে চাকরি খেয়েছে না খেয়েছে আজও পর্যন্ত তিনি কোনো ফাইল খুলে দেখাতে পারেননি, এবং তিনি বলেছিলেন যে সব কিছুর অ্যাসেসমেন্ট হবে, আমার কাছে সব ফাইল আছে। তো এখনো পর্যন্ত বুদ্ধবাবু তিনি ওপরে চলে গেছেন, মারা গেছেন, তার ধুতিতে এখনো পর্যন্ত কালির দাগ তিনি লাগাতে পারেননি। জ্যোতিবাবুর একটা ফাইল যে ফ্লপ বা একটা ফাইল যে জ্যোতিবাবুর সময়ে চিটিং করে পাস হয়েছে, আজও পর্যন্ত তার মন্ত্রিসভার এত বড় বড় অফিসার এবং তার স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও দক্ষ পুলিশ অফিসার এবং সিআইডি আজও পর্যন্ত একটা কিছু করতে পারেনি। সুশান্ত ঘোষকে 3বার 4বার সিআইডি নিয়ে গেছিল, আলটিমেটলি তাকে ছেড়ে দিতে হয়েছে এবং কোনো রকম কোনো কিছু প্রকাশ করতে পারেনি। শুনুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, বাম আমলে চাকরি নিয়ে অন্তত ওনার মতন রাজনীতিক বাম আমলে হয়নি। বাম আমলে মোটামুটি আপনি যদি বাম আমলের শেষ 10 বছরের বা 15 বছরের হিসাব করেন, প্রত্যেক বছর পিএসসি বা 2 বছর অন্তর পিএসসি, এসএসসি এবং প্রাইমারি প্রত্যেক বছর হতো। কোন বছর হয়নি আপনি আমাকে বলতে পারেন? আর এই আমলে 2016 সালে একটাই পরীক্ষা হলো এবং সেইটাই চিটিং হয়ে গেল এত বড়। তাহলে বাম আমলে হয়েছে আর আমার আমলে হয়নি, এই সমস্ত ছেদো কথা তারা বিশ্বাস করবে? ওনার যে কথা সম্পূর্ণ মিথ্যে সেটা উনি নিজেও জানেন, এবং সারা সারা পশ্চিমবঙ্গের মানুষকে, ভারতবর্ষের মানুষকে উনি যে কি প্রমাণ করতে চাইছেন আমি সেটা বলার আমি জানি না। দেখুন, অনেকে রাজনীতিবিদরা বলবেন ওনার অবসর চাই বা ওনার পদত্যাগ চাই, আমিও বলতে পারি, আমি বলেওছি, কিন্তু আমি চাই বললেই তো হবে না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটা জেনারেশনকে আপনি নষ্ট করে দিলেন, কত লক্ষ মানুষ নির্ভরশীল, ধরুন চাকরি গেছে, আমি ধরে নিলাম যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি গেছে 25,700, আরো 732 জনের, তার মধ্যে যোগ্য বলা হচ্ছে 19,000 বা 18,000। কিন্তু আদতে ধরুন অনেকেই বলছেন এই যে মাথার উপরে লোনের বোঝা, অনেকেই আমি দেখছিলাম বিভিন্ন মিডিয়া, আপনাদের কাছেও অনেকে বলেছে মাথার উপরে কারোর লোনের বোঝা। কেউ বলছেন যে আমার কিভাবে ইএমআই দেবো, কেউ বলছেন যে আমি নিজে ক্যান্সার পেশেন্ট, কিভাবে ওষুধ করব, কেউ বলছেন আমার ছোট বাচ্চা আছে, কেউ বলছেন বাবা মার দায়িত্ব। এটা স্বাভাবিক, একটা সরকারি চাকরি, তার একটা আশা, সারা জীবন পড়াশোনা করেছে, এবং অনেকেই তারা তো কেউ একজন বলছিলেন, ওই যে একজন মহিলা আমি দেখলাম, তিনি বলছেন রাষ্ট্রপতির কাছ থেকে তিনি পুরস্কার পেয়েছেন, ইউনিভার্সিটির টপার, তিনি বলছেন যে এইভাবেও কেউ পরীক্ষা দিতে পারে এবং এই ঘটনা ঘটতে পারে আমার জীবনে, আমার তো জানা নেই। কি বোঝা যাচ্ছে তাদের চাকরিটা একদম নট ফেক, তাদের চাকরিটা জেনুইন ছিল। কিন্তু রাজ্য সরকার আজকে তাদের মন্ত্রিসভাকে বাঁচাতে গিয়ে, রাজ্য সরকার আজ তাদের মাথাদেরকে বাঁচাতে গিয়ে, রাজ্য সরকার আজ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে সবার বলি দিয়ে দিল। আজকে যদি মিরর ইমেজটা রাজ্য সরকার এবং এসএসসি মিলে যদি আজকে সুপ্রিম কোর্টে প্রডিউস করে দিত, আজকে যদি সেগ্রিগেশনটা রাজ্য সরকার এবং এসএসসি আজকে যদি সঠিকভাবে বসে পুনর্মূল্যায়ন করে যদি কমিটি গঠন করে সেগ্রিগেশনটা করে দিত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না, যোগ্যদের চাকরি যেত না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারা ভলেন্টারিলি সার্ভিস করুন। ওয়াই? আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই ভলেন্টারিলি সার্ভিস কেন করা হবে? যোগ্যতার চাকরি, এখানে কারোকে তেল মেরে তৃণমূলের পতাকা ধরা চাকরি নয়। তাহলে ভলেন্টারিলি সার্ভিসের কথা উঠছে কেন? চাকরি চলে গেছে বলে আপনি কি ভিক্ষা দিতে চাইছেন ভোটের জন্য? যদি টিচারদের সিদ্ধারা সোজা থাকে, আমি মনে করি প্রতিবাদ করা উচিত তাদের। ভলেন্টারিলি সার্ভিস কিসের? কেন ভলেন্টারিলি সার্ভিস? আর উনি বলছেন অযোগ্যদের বাছাই করা হবে, আমাকে সময় দিল না, আমাকে এই দিল না, বিকাশ বাবু এই করেছে, আর কত মিথ্যে কথা আপনি বলবেন? আর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 63,000 আরো প্রাইমারি যে চাকরি হয়েছে সে চাকরিরও দুর্নীতি হয়েছে, সেটাও তদন্ত চলছে। আমি সেটা আগের দিনই আপনাদের মিডিয়াতে বলেছি, 63 থেকে 65,000, সংখ্যাটা 75,000ও হতে পারে। এবং আজকে বা আগের সপ্তাহে আপনি যদি দেখেন, হাইকোর্টের জাস্টিস রাজাশেখর মান্থা তিনি বলেছেন যে যদি এখানে
কাদের ফেক চাকরি হয়েছে প্রাইমারিতে যদি প্রমাণ করা না যায়, তাহলে 42,000 প্রাইমারি যে টেটের যে চাকরি, তিনি বলেছেন আমি তাহলে এসএসসির মতন সমস্ত চাকরি বাতিল করে দেবো। হয়তো তারপরে আবার ডিভিশন বেঞ্চ হবে, সুপ্রিম কোর্ট হবে, কিন্তু আপনি জানবেন এই চাকরি বাতিলের এই ব্যাপারটা এসএসসির, এটাও কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়েই হয়েছিল, তারপরে ডিভিশন বেঞ্চ হয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, দেয়ার ইজ নো স্কোপ ইন রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন আপনারা করতে পারেন, বছরের পর বছর পেন্ডিংও থাকতে পারে, কোনো স্কোপ নেই। আপনাদের চাকরি রিব্যাক হওয়া খুব খুব কঠিন। আপনারা বড় বড় সিনিয়রের সঙ্গে আলোচনা করে নিতে পারেন। যারা চাকরি যাদের চলে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, রিভিউ পিটিশন করতে পারেন, রিভিউতে আপনার চাকরি চলে আসবে, দেয়ার ইজ লেস চান্স। এবং যেখানে চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট তিনি নিজে বেঞ্চে বসেছেন এবং তার সঙ্গে অন্যান্য জাস্টিসরা বসেছেন, সেখানে অ্যাপিল বা 5 জনের বেঞ্চ বা 13 জনের বেঞ্চ, সেখানে চিফ জাস্টিসের অর্ডারের ওপরে গিয়ে অন্য কোনো জাস্টিস অর্ডার দেবেন, ভেরি ভেরি টাফ সিচুয়েশন। মানে আমি একমত নই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বলেছেন হ্যাঁ কমিটি করলে এটা ওটা হতে পারে, আমি একমত নই যে কমিটি করে কমিটি রেকমেন্ডেশন দিলেই আবার চাকরি ফেরত চলে আসবে। যদি সেটাই করা যেত তাহলে সেই অ্যাসেসমেন্টটা যারা চাকরি পাচ্ছেন বা যারা মানে হচ্ছে যে কোনো আইনজীবী তারা সেটা রাখতে পারতেন, সেই ব্যাপারটা তাহলে তখন গৃহীত হতে পারতো। আমার ধারণা যে চাকরি চলে গেছে, চাকরি ফিরবে না, যার জন্য মুখ্যমন্ত্রীও যা কথাবার্তা বলছেন নট টলারেবল, আজে বাজে কথা বলছেন তিনি। ভলেন্টারিলি সার্ভিসের সঙ্গে পার্মানেন্ট চাকরি, গভর্নমেন্টের চাকরি, চলে যাওয়া চাকরি, তার কোনো তুলনাই হয় না। এই সমস্ত ভোটের কথা, রাজনীতির কথা এইভাবে বলে তিনি বাংলার শিক্ষা ব্যবস্থা এবং বাংলার বাঙালিকে তিনি আরো জলের তলায় ডুবিয়ে দিন। এই চাকরি বিষয়টা নিয়ে রিভিউ কেন করলো না, এটা ভুল কথা বলছেন। রাজ্য সরকার বলছে যে রিভিউ করবো, এখনো সুযোগ রয়েছে, মাত্র তো 2 দিন হলো অর্ডার হয়েছে, এটাও আপনাকে দেখতে হবে। 30 দিন সময় আছে, 30 দিন সময় আছে, আইনে তো সময়টাও দেওয়া হয়। কোনো চান্স নেই, 0%। তাহলে 0% যদি হয় তাহলে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে রিভিউ করে এটা পয়সা খরচ করে এটা অবৈধ, মানে রাজ্য সরকার ওইটা দেখাবে আর কি, আমরা তোমার জন্য কতটা সৎ, কতটা করলাম। আমি তো এটাই বলতে চাইছি যে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে সুপ্রিম কোর্টে বড় বড় সিনিয়রদের অ্যাপয়েন্ট করে হাইকোর্টের অর্ডারের এগেনস্টে অ্যাপিল করে আদৌ কি রাজ্য সরকার কিছু দেখাতে পারলো করে? সেই তো রাজ্য সরকারের বিরুদ্ধেই রায় চলে গেল। এইটা জাস্ট লোক দেখানো ভোটের জন্য। আমার মনে হয় না এদের ভবিষ্যৎ পরবর্তীকালে কোনো উজ্জ্বল হবে, বা এই চাকরি প্রার্থীরা কেউ ঘুরিয়ে আবার চাকরি পেয়ে যাবেন, খুব টাফ ব্যাপার। মানে সেই চান্স প্রায় নেই বললেই চলে। হাইকোর্টের রায়ে চাকরি বাতিল, সেটা সুপ্রিম কোর্টে গিয়েও একই রায় থাকলো। তাহলে মুখ্যমন্ত্রী আজকে আপনার ইন্দোরে, দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতিটা পশ্চিমবঙ্গের অন্য যে কোনো দলের যে কোনো নেতার থেকে উনি খুব ভালো বোঝেন। উনি বুঝে গেছেন যে এখন যদি এইটা নিয়ে একটা ক্যাওয়াস হয়ে রাজ্যে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি হয়, আবার যদি একটা নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান বা কিছু একটা হয়, আবার সরকার একটা বিড়ম্বনায় পড়বে। একে অভয়ার ঘটনা নিয়েই অনেকটা ধাক্কা খেয়েছে। সেই জন্য তড়িঘড়ি করে তিনি টিচারদের একটা সান্ত্বনা বাক্য, স্তোত বাক্য পাঠ করানোর জন্য, একটা গল্প কাহানি করার জন্য তিনি আজকে ওইখানে ডাকলেন। এগুলোর কোনো ভিত্তি নেই। আমি আপনাকে বলছি, তার এসএসসি থেকে পাওয়া, খেটে পাওয়া একটা চাকরি আর একটা ভলেন্টারি সিভিক সার্ভিসের মতন ভলেন্টারি সার্ভিস করব কেন, এই উত্তর আগে মুখ্যমন্ত্রী দিই। ভলেন্টারি সার্ভিস করব কেন রাজ্য সরকার দিতে পারলো না? যদি কোনো সুযোগ থাকে, আমি আপনাকে বলছি, রাজ্য সরকার যদি রিভিউতে এসে যদি সেগ্রিগেশন করে দিতে পারে। কারণ মুখ্যমন্ত্রী একটা কথা আমার ভালো লেগেছে এত খারাপের মধ্যেও, তিনি বলেছেন যদি অযোগ্য সত্যিকারেরই প্রমাণিত হয়, কিছু করার নেই, সরকার তাদের পাশে থাকতে পারবে না। তাহলে সরকার যদি যোগ্যদের পাশে থাকে, যদি সরকার এখন লাস্ট রিসর্ট চেষ্টা করে, এটা তো খুব জলের মতন পরিষ্কার ব্যাপার। এটা কেন বারবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন? ছিল না, তার কারণ হচ্ছে টাকা পয়সাগুলো কারা নিয়েছে, কারা দিয়েছে, কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন আমলা, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা তো চেয়েছিল। আমি আপনাকে আজকে একটা কথা বলে দিচ্ছি, এটা আমার মানে এটা হচ্ছে যে কি বলবো, এটা আমার নলেজ মানে আমার কাছে এই খবরটা এসেছে, সেই খবরটা আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে যে রাজ্য সরকারের যারা আইনজীবী, তারা বাইরে তারা বলেছিল কোর্ট হিয়ারিং হওয়া শেষ হিয়ারিং গুলোর মানে আগে তারা বারবার বলেছিল যে আমরা এসএসসির সাথে বসে একটা সংখ্যা ঠিক করে বলে দিই যে হ্যাঁ অন্যায় হয়েছে। আমি আপনাকে বলছি, আজকে যিনি মিটিং ডেকেছিলেন বা আজকে যাকে দেখলেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে তার জন্য বা তার দলের হোমরা চোমরাদের জন্য সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
যার ফল আজকে যোগ্য অযোগ্য সবাইকেই ভুগতে হয়েছে। ধন্যবাদ।